বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এসো না, আমার সঙ্গে খেলবে। ওরে, আমি কি আর এমনি এমনি দাঁড়িয়ে আছি? আজ যে পূব দেশ থেকে মশলা বোঝাই এক জাহাজ আসার কথা, আমি তো তারই অপেক্ষা করছি। জাহাজ তো এখনো আসেনি, তুমি আমার সাথে খেলবে, চলো না বাবা। আরে তাই বললে হয়? জাহাজ ওই এলো বলে, ওই তো দূরে, দূরে আমি যেন ওর মাস্তুল দেখতে পাচ্ছি। বেশ, তুমি তাহলে আমার সাথে খেলবে না, তাই তো? ওহো, কি মুশকিল, কি মুশকিল। নে নে, সর এখন এখান থেকে, আমাকে আর জ্বালাস না তো। আমার মন এখন ওই জাহাজেই পড়ে আছে। দূর, আমার ভালো লাগে না। আমিও চললাম ওই জাহাজের কাছে, দেখবে তখন কেমন লাগে। ওরে ওরে ওরে, কিসের বনাশ, কি করলি রে তুই? ওরে, কে আছিস, কে আছিস? আমার ছেলেকে বাঁচা, এই গভীর নদীতে ও যে ডুবেই মরে যাবে। ওরে, ও দাঁড়িয়ে দেখছিস কি সবাই? কেউ তো এসে আমার ছেলেটাকে বাঁচা। হায় 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 হায়, চোখের সামনে ছেলেটা ডুবে মরলো। ও হো, কি করি এখন আমি, কি করি? না না না, এখনো একটা আশা আছে। ওই তো ও নিশ্চয়ই কিছু একটা করবে। এই নিন মনিব। ভয় নেই, ভয় নেই, আপনার ছেলের কিচ্ছু হয়নি। এক্ষুনি ওর জ্ঞান ফিরে আসবে। শাবাশ, আজ তোর জন্যই আমার ছেলেটা প্রাণে বাঁচলো। বল বল, কি চাস তুই? আমি আর কি চাইবো মনিব, আমি তো আপনার দাস। আমায় কি কিছু চাইতে আছে? কিচ্ছু লাগবে না আমার মনিব, আমার কিছু চাই না। বেশ বেশ, যা যা, তবে আমি তোকে মুক্তি দিলাম। যা, এবার নিজের মতো করে থাক তুই। আমি আর তোকে বেঁধেও রাখবো না, আর ধরেও রাখবো না। সে না হয় করলেন, কিন্তু এখন আমি কি করব? বুঝেছি, তোর চলবে কি করে তাই ভাবছিস তো। বেশ বেশ, তবে তোকে জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস বকশিস দিলাম। কি বলছেন কি মনিব? যা যা, সমুদ্র পার করে বিদেশে যা, এসব জিনিস বেচে যা টাকা পাবি সব তোর। কি এবার খুশি তো? আপনার এই দান আমি জীবনে ভুলবো না মনিব, আপনার এই দান আমি জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না মনিব। কিছুদিন পরে কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু দূর সমুদ্রে ভেসে গেল তার জাহাজ। বাণিজ্য করা আর হলো না। সমুদ্রের মাঝখানে একদিন উঠল এক ভয়ঙ্কর তুফান। ওরে ওরে, জাহাজ সামলা, ঝড়েতে জাহাজ টালমাটাল, এবার নাই মাঝ সমুদ্রে ডুবে মরি। এই জাহাজ সামলা। না না, কিছুতেই তো জাহাজটাকে বাগে আনতে পারছি না। এরকম এরকম উত্তাল সমুদ্রে কোনোভাবেই জাহাজ কায়দা করা যাচ্ছে না। এই গেল যা ভেঙে গেল গো। সেই কৃতদাসের আর বাণিজ্য করা হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটাকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর কোনো খোঁজই পাওয়া গেল না। কৃতদাস কিন্তু অনেক কষ্টে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। কোন রকমে হাবুডুবু খেয়ে এই একটা দ্বীপে এসে ঠেকেছি মনে হচ্ছে। যাক বাবা, তাহলে অন্তত প্রাণে বেঁচেছি। না 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 না, কোথাও জাহাজটার চিহ্ন মাত্র নেই, সঙ্গে লোকজনও তো কাউকে দেখছি না। কিন্তু এখন এই নির্জন দ্বীপে কি করি আমি? মনে হচ্ছে
মনে হচ্ছে শেষ রক্ষা আর হলো না এইখানে। উফ, ওরে বাবা, এইখানে রোদে জলে পুড়েই প্রাণটা যাবে। তার উপরে পেটে দানা পানিও নেই। ও মা, বড্ড খিদে। না না, এখানে বসে না থেকে যাই যাই, গিয়ে গিয়ে দ্বীপটা বরং একটু ঘুরে দেখে আসি। ওরে বাবা, এখানে তো দেখছি বড় বড় গাছের বন। না না, আর একটু এগিয়ে দেখি। এই রে, এবার তো দেখছি একটা প্রকাণ্ড মাঠ, আর ওই মাঠের মাঝখানে ওটা কি? আরে পাস, মাঠের মাঝখানে তো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মাঠের মাঝখানে তো মনে হচ্ছে চমৎকার একটা শহর। হ্যাঁ, দেখি তো, আর একটু ভালো করে দেখি। এ আমার চোখের ভুল নয় তো? না 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 না, কোনো ভুল নেই। ওই তো শহরের ফাটক দিয়ে অনেক লোক এগিয়ে আসছে। আরে আরে, ওরা তো আবার আমার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে আবার কোনো নতুন বিপদে পড়বো না তো? কে জানে কপালে কি আছে। ঈশ্বর, মহারাজের শুভাগমন হোক। মহারাজ দীর্ঘজীবী হন। এই রে, এরা যে সবাই মিলে আমাকে মহারাজ বলে পাকড়াও করেছে। আবার কি মুশকিলে পড়লাম রে বাবা। হ্যাঁ, আরে শোনো শোনো, আমাকে ছেড়ে দাও তোমরা। আমি কি করলাম? এই মরেছে, দেখো এ আমার কি বিপদ। আরে আরে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের মহারাজ নই। কি মুশকিল, কি বিপদ। না 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 না, ছাড়বো বললেই তো আর ছাড়া যাবে না। একবার যখন রাজা মশাইকে পেয়েছি, তখন আচ্ছা করে খাতির করে নিয়ে যাব। ওরে ওরে, আয় রে, সবাই মিলে রাজামশাইকে গাড়িতে চাপা। আরে থামো থামো, আরে করো কি? থামো। জয় মহারাজের জয়। এবার মহারাজকে মালা পরাও, বরণ করে নাও। মহারাজের যত্নের যেন কোনো ত্রুটি না হয়। এসব কি শুনছি আর কি দেখছি? না 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 না, এসব তো স্বপ্ন নয়। না, তাহলে কি এদের মাথাটা খারাপ হয়ে গেছে, তাই এরকম করছে? কি মুশকিল। কি খাবেন মহারাজ? এই বলতে আজ্ঞা হোক। ফল, মিষ্টি, শরবত যা চাইবেন তাই এনে দেবো। তারপর না হয় নরম মখমলের বিছানায় পালকের বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন, সেসবও তৈরি করাই আছে। না না না, আমি তো জেগেই আছি, আর দিব্যি জ্ঞানও আছে, আর যা যা ঘটছে সব তো সত্যিই মনে হচ্ছে। না 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 না, এখনই ওদের ধরে জিজ্ঞাসা করে দেখি যে ব্যাপারটা হচ্ছে কি। এই যে এপাশে একবার এসো দেখি। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো তো। হ্যাঁ, শোনো এদিকে। বলুন মহারাজ, আজ্ঞা করুন। আচ্ছা, কিরকম হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কেন মহারাজ, কিরকম কি বুঝতে অসুবিধা হচ্ছে বলুন, আমি না হয় পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি, তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এরকম সম্মান দেখাচ্ছ? বলো তো খোলসা করে। মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সবাই প্রেত গন্ধর্ব। হ্যাঁ, সে আবার কি? যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতোই। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম। কেন হঠাৎ মানুষ রাজা কেন? কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? আর সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছর একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তবে তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যেই। এই মরেছে, তারপর সেই রাজার কি হবে? কি আবার হবে? বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হবে। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হবে, যেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না।  সর্বনাশ, এ তো মহা গেঁড়া কলে পড়লাম দেখছি।
গেঁড়া কলের আর কি দেখলেন? সে তো সেখানে গেলেই টের পাবেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি জলও পাবেন না। না, সে না হয় হলো, কিন্তু কিন্তু তারপর তোমাদের চলবে কি করে? কেন চলবে না? আবার নতুন রাজা আসবে, এরকম তো বছরের পর বছর চলে আসছে। বেশ, সব বুঝলাম সব। তবে তবে একটা খবর দাও দেখি, তোমরা এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন? সে আর কি করি বলুন, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। খামখেয়ালি বলে খামখেয়ালি, সারাটা বছর সবাই শুধু জাঁকজমক আর আমোদ আহ্লাদে দিন কাটাতেন। হ্যাঁ হ্যাঁ, বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না। বেশ বেশ বেশ, তোমরা এখন যাও। কিন্তু বছর শেষে আমার যে কি হবে সেটা ভেবেই তো আমার ঘুম উড়ে গেল। না না না, যেভাবেই হোক বাঁচার জন্য কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, উপায় একটা বের করতেই হবে। সারা রাত ভেবে ভেবেও তো কোনো কুল কিনারা করতে পারলাম না। তবে তবে যাদের ডেকে পাঠিয়েছি, দেখি তারা কোনো কাজের কথা বলতে পারে কিনা। প্রণাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাদের অপেক্ষাই করছিলাম। বলুন মহারাজ, আমরা কিভাবে আপনার সেবা করতে পারি? আপনার সমস্যাটাই বা কি? আমার তো একটাই সমস্যা, 1 বছরের মেয়াদ শেষ হলে আমার কি হবে সেই ভেবে ভেবেই তো আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে, কিন্তু এই 1 বছর আপনার হাতে। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। এই 1 বছর তো আমি আমার যা ইচ্ছে তাই সবাইকে দিয়ে করাতে পারি। হ্যাঁ ঠিক। এই তো আপনি একেবারে ঠিক ভেবেছেন। বুঝতেই পারছেন যে আপনার ভবিষ্যৎ আপনারই হাতে। এবার তাকে সাজিয়ে রাখবেন নাকি মুড়িয়ে রাখবেন সেটা আপনিই ঠিক করবেন। হ্যাঁ ঠিক বলেছেন, আমাকে কি করতে হবে সেটা আমি ঠিক করেই ফেলেছি। এখন শুধু আমার কিছু ওস্তাদ লোক দরকার, যারা আমার পরিকল্পনা মতো সব কাজ করতে পারবে। আপনি তো বেশ পরিকর্মা মনে হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে ভেবেও ফেললেন।